আমাদের ইমান কেমন জানেন? সিগারেটের বাক্সার মধ্যে লেখা থাকে কি? ধূমপান পাননাশক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কথাটা আধা পাগল যে আছে সেও বিশ্বাস করে। সিগারেট খায় কি আধা পাগলে, নাকি বড় বড় জ্ঞানীরাও খায়? তাহলে ইমান কিরকম চিন্তা করেন। উপরে লেখা আছে, এই কথার উপরে বিশ্বাস করে, কোরআন নাজিল এ কথা বিশ্বাস করে, শিরিকে অন্তর্ভুক্ত হওয়া শিরিক, আমার ইমান চলে যাবে এ কথা বিশ্বাস করে, শুধুমাত্র ভোটের জন্য আর ক্ষমতার জন্য দুর্গাপূজায় গিয়ে প্রসাদ খায়। এটা হচ্ছে আমাদের ইমানের জোর, এটা হচ্ছে আমাদের ইমানের শক্তি। নাউজুবিল্লাহ বলেন। কথা ক্লিয়ার? ইমানের সাথে শিরিকের সাথে কোনো আপোষ নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর সাথে আল্লাহর তাওহীদ নিয়ে টানাটানি করা, যুদ্ধ ঘোষণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে জাত ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এই অনুমতি নেই যে কেউ কারো ধর্ম পালনে বাধা দিবে, ক্ষতি করবে, কোন প্রকার হস্তক্ষেপ করবে। খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা বিধর্মীদের রীতিনীতি গ্রহণ করা যাবে না। তোমাদের ধর্ম পালন একরকম, তাদের ধর্ম পালন আরেক রকম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম তারা পালন করবে স্বাধীনভাবে, এতটুকু স্বাধীনতা আমরা দিব, সহযোগিতা আমরা করব, পাহারা আমরা দিব, যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে, এতটুকু স্বাধীনতা ইসলাম দেয়, কোরআন বলে। কিন্তু তাদের ধর্ম আমরা পালন করতে পারবো না, আমাদের ধর্ম যেমন তারা পালন করে না। কারণ কোনো কোরবানি আসলে কথা বলে না যে ধর্ম যার যার উৎসব কি সবার, এটা বলতে শুনবেন না। রোজা আসলে কথা কাউকে বলতে শুনবেন না যে ধর্ম যার যার, রোজা সবার, এই কথা বলতে শুনবেন না। ঈদুল ফিতর আসলে ধর্ম যার যার, ঈদুল ফিতর সবার, কথা কখনো শুনবেন না। শুধু পূজা আসলে হিন্দুরাও বলে না, মুসলমানরা বলে। কে বলে? ধর্মের গুরুরা বলে, মুসলমানদের বড় বড় হুজুররা বলে, বড় বড় নেতারা বলে। মুসলমান দলের, মুসলমান ধর্মের, মুসলমান দেশের, মুসলমান দলের বড় বড় নেতারা এবং হুজুররা বলে। কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। লাগাই দিছে ক্ষমতার লোভে যে তোমরা এটা বলে প্রচার করো।